কাপড়গুলোও তুলে নিচ্ছি, খুব সুন্দর রোদ বেরিয়েছে। এতে থেকে একটু ভালোভাবে খাওয়ার টাইম পাই, তো অন্যদিন তো তাড়াহুড়ো করে স্কুল যাওয়ার সময় ফুল গাছগুলো ওখানে নামিয়ে দিয়েছি। ঠিক আছে, পাতাগুলো ভালো। ভালো। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পদ লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো রবিবার। রবিবার সকালে যেহেতু রান্না থাকে না, তাই অন্য কাজগুলোই করতে আরম্ভ করেছি। খুব ভালো রোদ বেরিয়েছে সকাল থেকে, তো ভিজে জামা কাপড়গুলো ছাদে নিয়ে চলে এসেছি। তোমাদের বলেছিলাম আগেই, নিচে কিছুই শুকোচ্ছে না, তো আজকে যেহেতু রোদটা বেরিয়েছে তো উপরেই নিয়ে চলে এলাম। অবশ্য জানি না, একটু পরেই হয়তো বৃষ্টি নামবে আবার, কিন্তু ততক্ষণ শুকিয়ে যাবে, তাই এখানে ছাদে মেলে দিচ্ছি। নিচে ওয়াশিং মেশিনেও কিছু জামা কাপড় দিয়ে এসেছি, ওগুলো কাচা হচ্ছে। তো নিচে চলে এলাম, বিছানাটা গুছিয়ে নিই আগে, তারপরে অন্য কাজ করব। বারান্দায় অনেক জামা কাপড় আছে, সেগুলোও তুলতে হবে, তো আগে বিছানাটা গুছিয়ে নিই। তো আজ ভাবছি একটু পরোটা করবো, জানো, পরোটা আর আলু তরকারি অনেকদিন খাওয়া হয় না, তো ভাবছি আজকে করবো। আজকে বাইরে না প্রচুর রোদ বেরিয়েছে, তো অনেক জামা কাপড়ও বারান্দায় আছে, এখানেও অনেক জমে আছে, কালকে তুলেছিলাম, সেগুলো ভাঁজ করতে হবে। আর বারান্দায় অনেক জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলোও তুলে নিচ্ছি। খুব সুন্দর রোদ বেরিয়েছে, ভালো লাগে এরকম রোদ বেরোলে, খুব ভালো লাগে। দাদা যে পেঁপে গাছটা দিয়ে দিয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম, সেই পেঁপে গাছটা বসিয়ে দিয়েছি একটা টবের মধ্যে, কিন্তু মুশকিল হলো পেঁপে গাছটা একদম কচি, তো ওর জন্য এক্ষুনি বৃষ্টির জলে ফলে রাখা যাবে না, তো দোকান থেকেই বলে দিয়েছে যে একটু রোদে রাখতে। তো আজ তো ভালো রোদ বেরিয়েছে। কাল না বারবার টবটাকে যেন একবার বাইরে বের করছিলাম, একবার শেডের নিচে ঢোকাচ্ছিলাম, আবার বের করছিলাম, শেডের নিচে ঢোকাচ্ছিলাম, যখন তখন হঠাৎ হঠাৎ বৃষ্টি এসে যাচ্ছে, তো নাহলে গাছটাকে বাঁচানো যাবে না যদি বেশি বৃষ্টিতে ভেজে। তো আজকে দেখছি ভালো রোদ বেরিয়েছে বাইরে, নিচে গিয়ে তো গাছটাকে একবার বাইরে বের করে দিতে হবে। শেডের নিচেই রাখা আছে, কারণ রাত্রে কখন বৃষ্টি চলে আসবে আর বাইরে গিয়ে তখন বের করা সম্ভব হবে না, ঢোকানো সম্ভব হবে না ভিতরে শেডের নিচে, তাই ওটাকে ভিতরেই ঢুকিয়ে রেখেছি, শেডের নিচেই রাখা আছে। তো যাই নিচে গিয়ে রোদে দিয়ে দেবো। আজকে যেহেতু রবিবার, একটু দেরিতে রান্না আরম্ভ করবো, এত তাড়াহুড়ো আজকে নেই। তো প্রথমে এই যে জামা কাপড় অনেক তুলেছি, এগুলো ভাঁজ করে নিই, করে নিয়ে নিচে যাব, তারপর পরোটাটা বানাবো ভাবছি। অনেক দিন পরোটা খাইনি, জানো, মেয়েকে টিফিনে করে দিই, কিন্তু আমি খাই না, অনেক দিন হয়ে গেল। তো আজকে ভাবছি সকালে যখন একটু সময় আছি, এমনিতে সেরকমভাবে কোনো ব্রেকফাস্ট আলাদাভাবে তৈরি করা হয় না সকালবেলা, তো আজকে ভাবছি একটু পরোটা আলুর তরকারি করবো, তারপরে দুপুরে রান্না চাপাবো। আর বাবা না জানো, কাল শনিবার ছিল, তো কাল রবিবার ভেবে বাবা অনেকটা মাছ এনেছিল, তোমাদের আগের দিনই দেখিয়েছিলাম, অনেকটা মাছ এনেছিল। আজকে সকালবেলা উঠে বাবা বলছে, আমি ভাবলাম যে আজকে রবিবার, তাই অনেকটা মাছ নিয়ে এসেছি সোমবার আর বুধবারের জন্য। তো আমি ভাবলাম আজকে যে রবিবার, আজকে মাছ করা যাবে না, মাছ থাক, ফ্রিজে থাকলে অসুবিধা কিছু হয় না, ভালোই থাকে, তো আজকে মাছটা থাক, আজকে একটু মাংস এনে দিই, কারণ বাবান রবিবার দিন মাটন বা চিকেন কিছু একটা করে দিতেই হবে, ও না হলে চেঁচামেচি করবে। তো আজকে যেহেতু বাড়িতে থেকে একটু ভালোভাবে খাওয়ার টাইম পাই, তো অন্যদিন তো তাড়াহুড়ো করে স্কুল যাওয়ার সময় খেতে হয়, তো তাই ওকে একটু আজকে কিছু একটু মাটন বা চিকেন কিছু করে দিতে হবে।
তো বাবা আনতে গেছে, মাছটা পরে করবো। ফ্রিজে থাকলে মাছটা ভালোই থাকে, আর যেহেতু মাছটা টাটকা মাছ ছিল, তোমাদের কালই বলেছিলাম আমি, মাছটা খুব ভালো ছিল, অসুবিধা হবে না, ফ্রিজে থাকুক, কাল করে নেব। তো চলো, এখন আর বেশি কথা বললে হবে না, নিচে গিয়ে অনেক কাজ বাকি, রান্না শুরু করতে হবে, ব্যাস ভাবিকে খাওয়াবো। উঠে পড়েছে অনেকক্ষণ, খাওয়ানো হয়নি। আগে জামাকাপড়গুলো ছাদে দিয়ে দিলাম, কারণ কখন বৃষ্টি এসে যাবে আর জামাকাপড়গুলো শুকোবে না। এখন যেহেতু রোদ বেরিয়েছে তো দিয়ে দিলাম, তারপরে পরে এসে অন্য কাজগুলো করবো। তো চল নিচে। পরে সব জানলা দরজাগুলো খুলে দিয়েছি, এই জানলাটাও খুলে দিই, নাহলে কদিন এত বৃষ্টি হচ্ছে না, ঘরটা মুছলে ঘর একদম শুকোচ্ছে না, চারিদিক যেন ভিজে ভিজে রয়ে যাচ্ছে। আজকে ভালো রোদ বেরিয়েছে, যেহেতু জানলা দরজাগুলো খোলা থাকলে একটু ভিতরে রোদ ঢুকবে, তো ঘরের স্যাঁতস্যাঁতে ভাবটা যাবে। গাছের পাতা পড়ে পুকুরটা বেশ ভালোই নোংরা হয়ে যাচ্ছে। চলো নিচে যাই। তো এইগুলো আমার সেই পেঁপে গাছ, কালই লাগিয়ে রেখেছি, দেখেছো এখনও দেখো পুরো মাটিটা ভিজে গেছে। মাটিটা না শুকোলে গাছটাকে বাঁচানো মুশকিল হবে। চলো একটু রোদ্দুরে বের করে দিই। এই দেখো এই করলাটা অনেকটা বড় হয়ে গেছে। এখানে একটা করলা হয়েছিল, ওটা পচে গেছে, বৃষ্টি হচ্ছে এত, গাছগুলো কিছু গাছের ভালো, ফুল গাছগুলো ভালো বাড়ছে, কিন্তু করলা মনে হয় পচে যাচ্ছে। আচ্ছা, পদ্ম গাছগুলো ওখানে নামিয়ে দিয়েছি, যাতে পাতাগুলো ভালো বড় বড় হয়ে গেছে। ছাদে আসলে প্রচুর জল জমছে জানো, এই গামলার নিচেগুলো। ওকে প্রথমে ব্রাশটা করিয়ে নিই, ওকে ব্রাশ করিয়ে নিয়ে তারপর ওকে দুধটা খাইয়ে দেব। তো কাজের দিদি আজকে এসেছে, ও ঘরটা মুছে দিচ্ছে। তো বাবিকে দুধটা খাইয়ে তারপরে রান্না শুরু করব। আলুটাও এখনও কাটা নেই, আলুর তরকারিটা আগে বসিয়ে নেব, ততক্ষণ আটাটা মাখা হয়ে যাবে। তো চলো। তো এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি। প্রথমে বাবির দুধটা গরম করে নিচ্ছি, ওর একটু কর্নফ্লেক্স ভিজিয়ে নেব। এমনি একটু দুধ বিস্কুট খেয়েছে, কিন্তু কর্নফ্লেক্সটা টিফিনে খাবে, তো সেটা ভিজিয়ে নেব। আর এখানে দেখো আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এসব ফোড়ন দিয়েই করব। অনেক দিন করিনি তরকারিটা, পরোটার সঙ্গে তো খুবই ভালো লাগে, এছাড়া মুড়ি দিয়ে খেতেও খুব ভালো লাগে। আমি কিন্তু মুড়ি খেতে খুব ভালোবাসি। অনেকে হয়তো ভাববে এই মুড়ি খায়, মুড়িটাকে আমাদের শহরের দিকে খুব একটা লোক পছন্দ করে না, কিন্তু আমি কিন্তু মুড়ি খেতে খুব ভালোবাসি জানো। তো দেখো তরকারিটা করছি, আজকে পরোটাই বানাবো, কিন্তু এই তরকারি দিয়ে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে। তো বিশেষ কিছুই নয়, এই ফোড়ন দিয়ে দেখো আলুটা ভেজে জল দিয়ে দিয়েছি, তারপর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি। আর আজকে আটা ময়দা মিশিয়ে মেখেছিলাম, তো তাই দেখো পরোটাগুলো বেশ সুন্দর দেখতে হয়েছে। আজকে গোল পরোটাই বানাচ্ছি। গোল পরোটা তোমার দাদাভাই বা বাবা দুজনেই খেতে খুব ভালোবাসে, তো আজকে আর 3 কোনা বানাচ্ছি না, যে গোল পরোটাই বানিয়ে নিচ্ছি, একদম অল্প তেলে বানাচ্ছি। প্রথমে দেখো পরোটাগুলোকে ওই জন্য ভালো করে সেঁকে নিচ্ছি, নিয়ে যখন ভালোভাবে ওটা রান্না হয়ে যাবে তারপর সামান্য একটু তেল ছড়িয়ে দিয়ে তুলে নিচ্ছিলাম। একদম সামান্য তেলেই ভাজা হয়ে যায়। পরোটাগুলো না আজকে খুব নরমও হয়েছিল জানো, খেতে খুব ভালো লাগছিল ওর জন্য। এই যে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। যে কোনো সামান্য খাবারও দেখবে সুন্দর করে সাজিয়ে দিলে সেটা দেখতেই আলাদা রকম লাগে, তাই না? ওই দেখো বাবিও খেতে বলেছে। ও না আসলে জানো এবার এখন কিছুদিন দেখছি নিজে নিজে একটু
চেষ্টা করছে খাওয়ার বা নিজে নিজে খেতে শিখছে, তাই যখন যেটা চায় সেটা একটু হলেও ওকে দিই। যেহেতু দিদি খাচ্ছে, দিদির সঙ্গে বসেছে, এই যে ডোরেমন দেখতে দেখতে ওরা খাচ্ছে। এটা বাবান এখনো দেখে, আর বাবিরও স্বভাব হচ্ছে ওর জন্য। তো আজকে রান্না বিশেষ কিছু করব না, খাসির মাংস এনেছে। এখানে হাতটা আমার কেটে গেছে জানো আজকে আবার বটিতে। তোমার দাদাভাই ওর জন্য বলছিল চলো আমার সঙ্গে টিটেনাস নিয়ে আসবে, কিন্তু সকালে বেরোনো আমার পক্ষে সম্ভবই নয়, বিশেষ করে আবার আজকে, কারণ আজকে সকাল থেকে এখনো কিছু কাজই হয়নি, এবং সবচেয়ে বড় কাজ যেটা রান্না সেটাও হয়নি এখনো পর্যন্ত। তো বললাম যে এবেলা আর যাবো না, বিকেলের দিকে যদি সময় পাই একবার যাবো, 24 ঘন্টার মধ্যে নিলেই হবে। তো বিকেলের দিকে যাবো ভাবছি। আসলে এত কাটে না আমার হাত, মানে প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো জায়গায় কাটে, আর বেশিরভাগই দেখি ডান হাতটাই কাটে। ডান হাতে কাটলে এত অসুবিধা হয় কাজ করতে, বা এই মশলার কিছু লাগলে, বা ছেলেকে যখন ধরো খাওয়াচ্ছি প্রচণ্ড জ্বালা করে, তো ওর জন্যই খুব অসুবিধা হয়। দেখি বিকেলের দিকে পারলে যাব, গিয়ে টিটেনাস নিয়ে আসবো একটা। তো এদিকে দেখো কথা বলতে বলতেই সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। ওই জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা জিরে বাটা দিয়ে করেছি। আর ওদিকে সোয়াবিনটা রেখে দিয়েছি, মাংসটাও এদিকে বসিয়ে দিচ্ছি। তো আজকে খাসির মাংসটা একদম পাতলা করে ঝোল করব, কারণ আজকে আর এর সঙ্গে যেহেতু কিছুই করছি না, একটু ডাল করেছি বাবির জন্য সামান্য, তো আর কিছু করছি না। সোয়াবিনটা করেছি, যেহেতু আমি খাসির মাংস খাই না তাই সোয়াবিনটা করেছি, আমার ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ওরা এই খাসির মাংস করছি, এই ঝোল দিয়েই খেয়ে নেবে। তো এবার কয়েকটা কমেন্টের রিপ্লাই দিই। রিয়া চক্রবর্তী, তুমি বলেছো যে সব রান্নাগুলোই খুব সুন্দর, এটা আগের দিনের ব্লগটা দেখে খুব সম্ভবত কমেন্টটা মনে পড়ছে না ঠিক। তো তোমাকে অনেক ধন্যবাদ। আর মিঠুর ডেলি লাইফস্টাইল থেকে তুমি বলেছো যে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, রান্না বাড়া খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো দিদিভাই, তোমরা এইভাবেই পাশে থেকো আর আমার ভিডিও দেখতে থেকো। সাধারণ ঘরকন্যা থেকে তুমি কমেন্ট করেছিলে আমিও কপি সিদ্ধ করি না। হ্যাঁ গো, আমি আগে করতাম জানো তো, কিন্তু করে একেবারেই খেতে ভালো লাগতো না, তাই এখন কপিটা ভেজে ভেজেই করছি, বেশ সুন্দর খেতে লাগছে। আর রিয়েল ব্লগার মৌ, তুমি বলেছো দিদিভাই ভিডিও অনেক ভালো লাগলো, পাশে আছি, আমরা সবাই অনেক চেষ্টা করছি, কবে যে ভগবান দেখবে। এত নিরাশ হয়েও না, জানি আমার থেকে তোমার জার্নিটা অনেক বেশি, অনেক দিন হলো তোমার, আমি রিসেন্টলি এখানে কাজ আরম্ভ করেছি, তাও নিরাশ হয়েও না, পাশে আছি, তুমিও আমার পাশে থেকো, সবাই সবাইকে সাহায্য করলেই আমার মনে হয় আমরা সবাই এগিয়ে যেতে পারবো। তো আরও অনেকেই কমেন্ট করেছিলে, সবার কমেন্ট বলা একটা ভিডিওতে সম্ভব নয়, তাই সবাইকেই ধন্যবাদ, যারা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো বা দেখো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটা এগিয়ে যেতে অনেক সাহায্য পাবে তোমাদের, তো অনেক ভালো লাগবে আমার। তো দেখো রান্না আমার এখানে কমপ্লিট হয়ে গেছে, বাবিকেও খাইয়ে দিয়েছি, এই যে আমি খেতে বসেছি এখানে। চলো আজকের এই রবিবারের ব্লগটা আমার এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।